গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এই জম্বি এখনো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের স্বপ্নপূরণ। আজকে হলো তোমার শুক্রবার এবং এখন বাজে 7:45। দেখো ঘুম থেকে ওঠাটাই তো এখন কষ্টকর। এই দেখো সোয়েটার পরা নিয়ে এই দেখো শুরু হয়ে গেছে এদের কাণ্ড। তো উঠেই রান্নাটা চাপিয়ে দিয়েছি, রান্না করে আমার ডিউটি। তো চলো কি কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। চলো রান্না করে যাওয়া যাক। প্রচণ্ড ঠান্ডা। আর আমার যে ফোনটা অর্ডার করা হয়েছিল বন্ধুরা, তো গতকাল রাত্রে 9:30টার দিকে সেই ফোনটা এসেছে। আর আজকে আমি আমার নতুন ফোনে ফার্স্ট ব্লগটা করছি। তো রান্নাঘরে যাওয়ার আগে মনে হলো যে ফোনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আমি কি ফোন অর্ডার করেছিলাম। তো আমি ফোন অর্ডার করেছিলাম স্যামসাং F34। এটা একটা 5G ফোন। তো দেখতেই পাচ্ছ কালারটা হলো হালকা গ্রিনিশ কালার রয়েছে। এবং আমার স্যামসাংয়ের ফোন আগেও দুটো ইউজ করেছি। স্যামসাংয়ের ফোন তো ভীষণই ভালো, আমারও ভালো লাগে বেশ। তবে এটাই চার্জার দেয় না এই ফোনের সাথে। এটাই হলো এটার মাইনাস পয়েন্ট বলতে পারো। এই ফোনের সাথে চার্জার দেয় না, শুধুমাত্র কেবল তারটা কিন্তু এই যে দিয়ে দিয়েছে, এটাই দিয়ে দেয়। তো যাই হোক দেখা যাক ফোনটা কেমন টেকে। তবে আমার আগের ফোনের ক্যামেরাটা আমার একটু বেশি পছন্দ ছিল এই ফোনের ক্যামেরার চেয়ে। এই ফোনের সব কিছু একটু ডিপ মনে হচ্ছে দেখতে, মানে কালারটা আরও ডিপ আসছে। আমার আগের ফোনটা একটু ন্যাচারাল আসতো। তবুও যাই হোক নতুন জিনিস। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আজকে ডিম করব। তো এই দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে অলরেডি, গরম দেখতেই পাচ্ছ। ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এই যে এটা দেখিয়েছিলাম মিষ্টি কুমড়ার ডগা, তো এটা এখন ছেড়ে দেবো, এটা রান্না করব। তো চলো রান্নাটা করি। চলো রান্নাটা ফটফট করে নিই, তারপরে একটু ভাত বসাবো। মেয়ের স্কুল রয়েছে, প্রচণ্ড ঠান্ডা, স্নান চান করানোটাই তো ওকে খুব মুশকিল। কালকে স্কুলে গিয়েছিল, কালকে তো স্নান করাইনি, আজকে তো স্নান করাতেই হবে। যদিও সকাল সকাল রোদ্দুর উঠেছে, তবে ঠান্ডাটা কিন্তু প্রচণ্ড বেশি। চলো ব্লগটা দেখতে থাকো। একদিকে রান্না করছি আর একদিকে আসলাম আবার বিছানাগুলো গুছিয়ে নিতে। তো দেখো এখনও পর্যন্ত আমরা লেপ বার করিনি, এই কম্বলগুলোতেই হয়ে যাচ্ছে, ঠান্ডা অতটা লাগছে না। দুপুরবেলাটা না বেশি ঠান্ডা লাগে রাত্রের চেয়ে, কেন জানি না। তো যাই হোক এই কম্বল, মোটা কম্বলগুলোই ইউজ করছি। আমার একটা, হাজব্যান্ডের একটা, মেয়ে আমার মধ্যেই থাকে। আর দেখো বিছানায় জার্নি কম্বলটা পেতে নিয়েছি। জার্নি কম্বলটা পাতলে না, যে পাতলা কম্বলগুলো হয়, তো ওই পাতলে বিছানাটা যে ঠান্ডা হয়ে থাকে, এমনি বেড কভার খুব ঠান্ডা হয়ে থাকে, কম্বলটা পাতলে অতটাও ঠান্ডা লাগে না, বেশ তাড়াতাড়ি কিন্তু বিছানাটা গরম হয়ে যায়। আর এই কম্বলের কালারটা যতটাও ডিপ লাগছে মোবাইলে, অতটাও কিন্তু ডিপ নয়। সেটাই আমি ভিডিও এডিটিং করার সময় দেখছি যে সব কিছু এতটাই ডিপ মনে হচ্ছে এই মানে ক্যামেরাটাতে। তো যাই হোক দেখতে দেখতে আবার কিছুদিন পরে হয়তো অভ্যেস হয়ে যাবে। আর আমার ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, কাগজ ছেড়ে মানে কাগজে ঘর ভর্তি হয়ে গেছে। প্রতিটা দিন আমার ঘরের অবস্থা কিন্তু সন্ধ্যের পর থেকে এরকম হয়ে যায়। মেয়ে প্রতিটা দিন কাগজ কুটি করবে আর ছিঁড়বে, মানে ওকে ঘরের মধ্যে আটকে রাখলে এই যে এগুলো দুষ্টুমি কিন্তু চলতেই থাকে। পড়াশুনো তো নেই, শুধুমাত্র দুষ্টুমি করে। আর এই যে দেখো ওর সাথে একটু নাচ করছি, তো ওর পছন্দ হচ্ছে না, ও আমাকে করতেই দেবে না, তবু ওর সাথে একটু জোর করে করছি, ও রেগে যাচ্ছিলো। এটা এখন নতুন ট্রেন্ড হয়েছে এই নাচটা, গুলাবি সারারা, যেটা আমরা দুজনে মিলে করছিলাম। মেয়ে এখন এটাই সারাদিন চলতে থাকে, মানে যখন যেটা ওর চলতে থাকবে সেটা কিন্তু সারাদিনই চলবে। মেয়ে স্কুলে চলে গেল, তো আমি দেখো এখন ভাত নিয়ে বসে পড়েছি। এই যে দেখো কিছু তো আর রান্না করিনি এখনও পর্যন্ত। আমি ভাবলাম যে ইলিশ মাছের ভাজবো, ইলিশ মাছ রয়েছে কয় পিস, কিন্তু হাজব্যান্ডও চলে গেল, তো আর আমার জন্য আর কিছু করতে ইচ্ছে করছে না। তো এটা দিয়ে এখন ভাতটা চলো ফটাফট খেয়ে নিই, তারপরে ডিমের ঝোলটা রান্না করব। আর এই যে মিষ্টি কুমড়োর ডগা খেতে আমি বরাবরই ভালোবাসি, খুব ভালো লাগে খেতে। তো চলো সকালবেলা অল্পটুকু ভাত নিয়েছি দেখতেই পাচ্ছ, তো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে দেখো এখন জল ফোটাচ্ছি। এই যে জল ওটা ফুটতে দিয়েছি, মেয়ের জন্য ওটা কিনেছিলাম ছোটোবেলায়, ওকে জল ফুটিয়ে খাওয়াতাম অনেক দিন অবধি, তোমার 4 বছর অবধি তো ওকে জল ফুটিয়েই খাইয়েছি, যেহেতু ওর একটু পেটের সমস্যা ছিল। আর অ্যালুমিনিয়ামের পাত্রে না জল ফোটালে তো কালো হয়ে যায়, ওই যে স্টিলের এই যে দেখো জল ফুটতে দিয়েছি, এই যে ফ্লাস্কটার মধ্যে ভরে রেখে দেবো। তো যার জন্য যা ঠান্ডা পড়েছে একটু মিশিয়ে খাওয়ানোর জন্য। তো মেয়ে তো খেতেই চায় না গরম জল,
তবুও একটু মিশিয়ে মিশিয়ে দিতে হবে। জলগুলো প্রচণ্ড ঠান্ডা হয়ে রয়েছে, জলটা ফুটে গেলে ফ্লাক্সটা ভরে রাখবো। জলটা ফুটুক, তো বাইরে এসে বসলাম। রোদ্দুর উঠেছে হালকা হালকা, এখনও অতটাও তাপ হয়নি রোদ্দুরে। তো এখন ভাবছি একটু বাগানে গিমার শাক তুলবো। শাক তুলতে ভালো লাগে, অনেক গিমের শাক, মানে গিমার শাক হয়েছে। আমরা তো এখানে গিমাই বলে থাকি, এক এক জায়গায় এক এক বলে থাকে। তো যাই হোক, একটু গিমার শাক তুলি। আর রান্না তো এখন শুধুমাত্র ডিমের ঝোল করব, আর একবার ভাত করতে হবে, তাহলেই হয়ে যাবে। চাটনি রয়েছে কালকের। আর শীতের দিন না, মানে খাওয়ার ইচ্ছেটাই করে না। আমি তো কয়দিন থেকে তোমার সকালে একবার যদি ভাত খাই, আর দুপুরে খাই, আর রাত্রের করে ভাত খাচ্ছি না। 3 বার ভাত খাওয়াটা ঠিকও নয়, 3 বার ভাত খাওয়া। আর শীতের দিনে না রাত্রেবেলা ভাত খেতে ইচ্ছে করে না। রুটি খেলে ভালো হয়, কিন্তু রুটি যেহেতু আমার সহ্য হয় না, যার জন্য রুটিও খেতে পারি না। হাজব্যান্ড তো খাই না, হাজব্যান্ড তো ওই যে বিভিন্ন রকম তোমার যেগুলো মিলেট কিনেছিল, জোয়ার, রাগি, বাজরা বলো, ওই সমস্ত মিলেটেরই রুটি খায়। ও আটা রুটিও খাওয়া ছেড়ে দিয়েছে। তো যাই হোক, দেখা যাক রাত্রে কি হচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই যে আমি অল্পই শাক তুললাম বাগান থেকে, অল্প পরিমাণেই গিমার শাক তুললাম। এইটুকুই না, যদি বেছে টেছে রাখা যায় একদিন বড়া হয়ে যাবে। ভাজবো না, এদিন বড়াই করব। বড়াতে বেশি লাগে না, এর মধ্যে চালের গুঁড়ো পড়বে, তোমার বেসন পড়বে, লবণ হলুদ সব কিছু দিয়ে বড়া করব। পেঁয়াজ দিলেও হয়, আমি সাধারণত পেঁয়াজটা দিই না। তো এগুলো টাটকা একদম কচি, বড়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই যে দেখো, লেবুর রস করে নিয়েছি। তো একটু লেবুর রস, এই লেবুর রসগুলো এখন মাথায় দেবো। রৌদ্র আছে, এখন বসে থেকে একটু মাথায় দিয়ে নিই। মাথায় খুব খুশকি হয় শীতকালে, মাথাটা খুব চুলকাচ্ছে, বুঝতে পারি না খুশকি না কি। তবে শীতকালে আমার একটু একটু খুশকি হয়, সারা বছর খুশকি থাকে না, শীতকালে খুশকি হয়। তো এই লেবুর রস দিলে খুশকিটা নাকি একদম চলে যায়। তো চলো একটু মাথায় লাগিয়ে নিই লেবুর রসটা। এইভাবে হাতে অল্প অল্প করে নিয়ে এইভাবে লেবুর রসটাকে এখন মাথায় লাগিয়ে দিই। দেখো, মাথায় লাগিয়ে ঘন্টাখানেক রাখবো, রেখে তারপরে স্নান করে নেব। এই যে এইভাবে আস্তে আস্তে এই যে স্ক্যাল্পে লেবুর রসগুলোকে লাগাবো। কেউ লাগিয়ে দিলে ভালো হয়, তবু আমি এইভাবে একটু একটু আস্তে আস্তে এইভাবে লাগানোর চেষ্টা করছি। এই যে এইভাবে আস্তে আস্তে তো লাগিয়ে নিই। ওদিকে ঝোলটাও ফুটছে, ঝোলটাও প্রায় হয়ে এসেছে। তো হয়ে গেলে আমি স্নান করব, স্নান করে তারপরে আর একবার কিন্তু ভাতটা বসাবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। তারপরে মেয়েকে আবার আনতে যাব। এইভাবে গোটা স্ক্যাল্পে আমি লেবুর রসটাকে আস্তে আস্তে লাগিয়ে নিই। তো গোটা চুলে লাগানো কমপ্লিট। এবার একটুক্ষণ রোদ্রে বসে থাকি, চুলটা শুকিয়ে যাক। আর গতকালকে তো আমি কোনো ব্লগ করিনি, তোমাদেরকে বলা হয়নি। তো মেয়ে তো হিটস হয়েছিল, তোমাদেরকে বলেছিলাম। তো রেজাল্ট তো জানতে পাইনি, কিন্তু গতকালকে ম্যাডাম রেজাল্ট জানিয়ে দিয়েছে, কাগজ দিয়ে দিয়েছে, স্লিপ দিয়ে দিয়েছে। তো আমার মেয়ে দুটোতেই কিন্তু হিটসে ফার্স্ট হয়েছে। একটা তোমার বেলুন ফাটিয়ে দৌড়ানো, আর একটা মাথায় ক্রাউন পরিয়ে দৌড়ানো। ম্যাডাম তো বললো বাড়িতে প্র্যাকটিস করাতে বললো। তো দুটোতে ফার্স্ট হয়েছে, খুবই খুশি হয়েছি। তো যাই হোক, হিটসে তো অন্ততপক্ষে উঠেছে, মেন খেলাতে অন্ততপক্ষে খেলতে পারবে। তো দেখা যাক কি হয়, শরীর টরীর কেমন থাকে। আসলে ঠান্ডাটাও প্রচুর পড়ে গেছে। 22শে ডিসেম্বরে ওদের অ্যানুয়াল স্পোর্টস রয়েছে, মেন খেলাটা রয়েছে। তো সেদিন সকলে মিলে আমরা যাব, ইচ্ছে আছে। সকাল 10টা থেকে যেতে বলেছে। তো সেদিন যদি সব ঠিক থাকে তাহলে অবশ্যই তো তোমাদেরকেও দেখাবো। তো চলো আজকে এরপরে স্নান টান করি, স্নান টান করে একদম মেয়েকে আনতে যাব, তখন তোমাদের সাথে দেখা হবে। দেখো আমি একদম রেডি হয়ে গেছি এখন যাওয়ার জন্য। এখন 1:10 মতো বাজে, আমি ধরো আর 10 মিনিট পরে বেরিয়ে যাব। তো একদম রেডি, বাইরে বসে রয়েছি, একটু রোদ্দুরে বসে থাকি, তারপর সময় হলেই বেরিয়ে যাব। তো চলো মেয়েকে নিয়ে আসি, নিয়ে এসে আবার পরে তোমাদের সাথে দেখা হবে। তো ওদের স্কুলে চলে এসেছি মেয়েকে আনতে। দেখো স্কুলের মাঠে কি সুন্দর, মানে খেলাধুলোর জন্য প্র্যাকটিস হচ্ছে। বাচ্চাদের না, বড় মেয়েদের জন্য প্র্যাকটিস হচ্ছে। বিভিন্ন রকম হয়তো প্রোগ্রামও হবে খেলাধুলোর দিন, তো যার জন্য খেলাধুলোরই প্রোগ্রাম, মানে সেগুলোই প্র্যাকটিস হচ্ছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, এবং আমাদের ছোটোবেলার কথাও মনে হয়ে যায়। আর এদিকে দেখো সমস্ত গার্জিয়ানরা তো রয়েছে। তো চলো এখন মেয়েকে নিয়ে বাড়ি যাই। তো মেয়েকে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখো বাইরে হালকা হালকা এখনও রোদ আছে। তো ওকে এখন খেতে দিয়ে দিয়েছি। এই দেখো চাটনি আর ডিমের ঝোল দিয়ে। তো এখন ও ঝটপট করে খেয়ে নিক।
আর আমি জামা কাপড়গুলো এখন তুলে রেখে দেবো। আর রৌদ্র নেই এখন, মানে এরপরে উঠলে সন্ধে হয়ে যাবে, তো এখনই ওগুলো ঘরে সমস্ত জামা কাপড়গুলো তুলে রেখে দিই। আমিও এখন ড্রেসটা চেঞ্জ করি, চেঞ্জ করে একদম মেয়েকে খাইয়ে দাইয়ে তো শুয়ে পড়বো রেস্ট নেওয়ার জন্য। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে দেখো গাছ থেকে আমি, এই দেখো আমাদের গাছের সিম এবং পেঁপেটা পারলাম। এই যে দেখো গাছের জিনিস, গতবার তোমাদের দেখিয়েছিলাম অনেক সিম হয়েছিল গাছে, কিন্তু এবার অতটা হয়নি, এবার গাছটা অতটা ভালো হয়নি। তো এই দেখো সিম, আর এই যে পেঁপেটা কালকে কালকে শুক্তো করব, তো যার জন্য এটা পেরে রাখলাম। সবই আছে, শুধু কাঁচা কলাটা নিয়ে আনতে হবে। মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাহলে হ্যাঁ এখন হাত ধো ওটা রাখো। আচ্ছা হ্যাঁ আস্তে করে হাত ধো। খুলতে পারছো না? আমি খুলে দিচ্ছি, দাঁড়াও। ভালো করে মুখ কুলকুচো করো। হ্যাঁ ভালো করে। হয়েছে, হাতে এঁঠো নেই তো? ভালো করে ঘষো, 2 হাত দিয়ে ঘষো। এ মা ওই জলে না, ছি ছি ছি, ওই নোংরা জলে তুমি হাত দিচ্ছ। ভালো করে ধো, ভালো করে হাতটা কষলাও বলছি না। হয়েছে? দেখো খাওয়ার অবস্থা দেখো, এই দেখো ছেঁড়া পেড়া করে খেয়ে রেখেছে। কি অবস্থা খাওয়ার থালার। না না আমাকে দাও, মুখে দেয় না ওগুলো। নাও, খুলে দেবো না, না আমি খুলে দেবো না। কে কে খাবে ক্যান্ডি ফ্লক্স? চলে এসো। মেয়ের জন্য নিয়ে আসলো হাজবেন্ড, এই দেখো ক্যান্ডি ফ্লক্স। আমার হাজবেন্ড স্কুল থেকে তোমার 14 হাত মেলায় গিয়েছিল। এখন আমাদের এখানে হিলির 14 হাত মেলা হচ্ছে, যেটাও খুবই বড়, খুবই ঐতিহ্যশালী মেলা। তো আমার না মেলায় ভিড়ভাড়টায় যেতে ভালো লাগে না, তো আমি যাইনি। তো ও গিয়েছিল স্কুলের কলিগদের সাথে, তো মেয়ের জন্য ওই ক্যান্ডি ফ্লক্সটা এনেছে। এখন 5:30 মতো কিন্তু বেজেই গেছে। এই যে দেখো শুক্তোর জন্য কেটে নিলাম। পেঁপেটা দেখো লাল লাল হয়ে গেছে গাছে থেকে, তখন পারলাম তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো পেঁপেটা হালকা হালকা কিন্তু লাল হয়ে গেছে। ক্যামেরাতে যতটা লাল মনে হচ্ছে অতটাও কিন্তু লাল নয়, ক্যামেরাতে একটু ডিপ আসছে। মিষ্টি কুমড়োর কালারটা দেখেই বুঝবে যে কতটা ডিপ আসছে ক্যামেরাতে। তো যাই হোক, এই দেখো পেঁপে, বেগুন, তারপরে করলা, এদিকে মিষ্টি কুমড়ো আর সিম, এগুলো কেটে নিয়েছি। শুধুমাত্র আমার কাছে কাঁচা কলাটা নেই, কাঁচা কলাটা কালকে আনবে সকালবেলা বাজার থেকে, তো তখন কাঁচা কলাটা দিব। আর বড়ি দিয়ে আমি এটা শুক্তো করব। দেখো কেটে নিয়েছি সব সবজি। আর এদিকে কালকে ভাবছি ইচ্ছে আছে নিরামিষ একটু ঝোল করব। নিরামিষ ঝোল খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, তার জন্য দেখো ফুলকপি, সিম, বেগুন, টমেটো আরেকটু লাগবে, টমেটো লাগবে। আর কালকে আলুটা কাটলে কালো হয়ে যাবে, তো আলুটা কাটিনি, এই আলু কাটবো কালকে, কেটে নেব। দাঁড়াও, তো কাটাকাটিগুলো হয়ে গেল দেখলে। তো এগুলো এখন আমি কি করব বলো তো, এগুলো বাইরে রেখে দেবো। বাইরে যেখানটা বসে থাকি লাল শানটার ওই জায়গায় এখন এগুলো রেখে দেবো। এগুলো ধুইনি, আর ফ্রিজে এখন রাখার দরকার নেই। গরমকালে যেভাবে ধুয়ে ফ্রিজে রাখতাম, তারাও কথা বলছি তো, ওইভাবে আর রাখবো না। এখন কন্টেনারে ভরে এখন এটাকে বাইরে শিশিরে রেখে দেবো, তাহলে সকাল অবধিও কিন্তু একদম তাজাই থেকে যাবে, একদম ফ্রেশ। সকালে উঠে শুধু ফটাফট করে ধুয়ে নেব, ধুয়ে আমি রান্নাটা চাপিয়ে দেবো। কালকে একটু বালুঘাট যাওয়ার কথা আছে, যদি রোদ্রু ওঠে তাহলে সকাল সকালে একটু বালুঘাট যাবো। আসলে সন্ধেবেলা একদম বেরোনো যাচ্ছে না, মার্কেটে 2-1টা জিনিস কেনার রয়েছে। মেয়ের একটু মোজা নিতে হবে, তারপর প্যান্ট নিতে হবে। আর স্কুলের সোয়েটারটা আমার হাজব্যান্ড এনেছে কালকে, এতটা বড় হয়ে গেছে সোয়েটারটা, ওটাও কেউ চেঞ্জ করতে হবে। তো এরকম মার্কেটে টুকটাক কাজ আছে, অনেকদিন যেতে পারিনি। আর এই ঠান্ডা না, সন্ধেবেলা আর বেরোনো যাচ্ছে না। আর গাড়ি নিয়ে গেলে তোমার মার্কেটিং করতেই পারবে না। হ্যাঁ গাড়ি নিয়ে গেলে কি মানে সব জায়গায় তো দাঁড়ানো যায় না, ওই জন্য মার্কেটিং করা খুব অসুবিধা হয়ে যায়, বাইক ছাড়া অসুবিধে। তো যাই হোক, এগুলো কাটাকাটি হয়ে গেল। একটু পরে ডিমের শাকটা একটু বেছে রাখবো, ডিমাটা। আর এখন মেয়েকে নিয়ে চলো একটু পড়তে বসাই। পড়তেই চাইছে না, শুধু দুষ্টুমি করে যাচ্ছে, তো ওকে নিয়ে পড়তে বসাই। তো চলো ব্লগটা দেখতে থাকো।
আমাদের ডিনার কমপ্লিট। তো এখন আমি বসে পড়েছি, মুখে বোরোলিন টোরোলিন একদম মাখাও কমপ্লিট। এখন বসে পড়েছি বিছানায়। দেখো এই দেখো ভেজলিন নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে রয়েছে তোমার তেল, এটা সরিষার তেল। একটু পায়ে দেবো, পাগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। আর বোরোলিনটাও অবশ্যই পায়ে দেবো, পাগুলো মানে শীত আসলে তো পা ফেটে যায়, পা ফাটার সমস্যা রয়েছে আমার। তো একটু পায়ে দেব, মানে রোজ রাত্রেই দিই, রোজ রাত্রে একটু পায়ে ভেজলিন দিয়ে লাগিয়ে শুয়ে পড়ি। ভেজলিন কোনোদিন বোরোলিন যেটাই হোক, পায়ে একটু কিছু লাগিয়ে তারপরে শুয়ে পড়বো। তো আর মেয়ে এখনও খাওয়া হয়নি, মেয়ে খাচ্ছেই, তো আমি ততক্ষণে এটা লাগিয়ে নিই। লাগিয়ে টাগিয়ে মেয়েও মুখে একটু বোরোলিন টোরোলিন দিয়ে দেবো, দিয়ে টিয়ে তারপরে একদম শুয়ে পড়বো। তো মেয়ে তো ঘুমোবে না, স্কুল থেকে এসে না অনেকটা ঘুমিয়ে গিয়েছিল। তো ও তো আর বেশি মানে ঘুমোতে চাইবে না, ওই ঘুমোতে ঘুমোতে 11টায় কিন্তু করবে। তো কি কি আর করা যাবে বলো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা, গুড নাইট।